নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এই গরমে আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে। এই দেখো, আমি একটা রেসিপি নিয়ে এসেছি আজকে। আবার এই গরমের মধ্যে পটল আলুর তরকারি করব। কি দিয়ে করব? এই যে মাংসর চর্বি দিয়ে। তাই সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার এই কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দেব। গরম হয়ে গেছে, প্রথমে পটলটা ভেজে নেব। পটলগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো ভেজে নেব। যে আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আলুটাও তুলে রাখবো। এবার ফোড়নের জন্য ওই তেলেই 2 তেজপাতা, 2 লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিলাম গোটা জিরে। এটা ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটু চিনি দিয়ে দেবো। আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আগে ভালোভাবে ভেজে নিই। পেঁয়াজটা হালকা লাল হয়েছে, আর বেশি ভাজবো না। এবার 1 চামচ আদা রসুন বাটা, অল্প একটু কাঁচা লঙ্কা বাটা, এটা একটু ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিলাম। এবার এই বেসিক যে মশলাগুলো হয়, গুঁড়ো মশলা, সেগুলো দিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, হলুদ সব একসঙ্গে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে নিলাম, দিয়ে এটা ভালোভাবে এখন কষবো। অনেকক্ষণ কষা হলো। এবার এই মাংস দিয়ে দিলাম। এবার মশলার সাথে এটা কষে নিই ভালো করে। এবার লবণটা দিয়ে নেব, তাহলে জিনিসটা একটু নরম হবে তাড়াতাড়ি। ঢাকা দিয়ে কষবো, তাহলে তাড়াতাড়ি হবে। এবার কষা হয়ে গেছে, এর উপরে আলু পটলটা দিয়ে আবার কিছুক্ষণ কষবো। যে বন্ধুরা, কষা হয়ে গেছে, এই সময় একটু ঘি দিয়ে নেব। আর 2 কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এবারে গরম জল দেব। গরম জলটা দিলে তাড়াতাড়িও হবে, আবার স্বাদটাও ভালো হবে। বাস, আর দেব না। ঢাকা দিয়ে একটু আঁচটা কমিয়ে দেবো, আস্তে আস্তে সেদ্ধ। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। এবার একটু ওপরে কসুরি মেথি ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে দেব। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, ফলো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। এই যে, এবার রাত্রে রুটির সাথেই খাও আর ভাতের সাথেই খাও, একদম জমে যাবে। দেখো বন্ধুরা, এটা এই থালায় ঢেলে নিলাম। ভালো লাগলে কমেন্ট করে জানিও।